আসসালামু আলাইকুম। আমি রাশেদ। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা এখানে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই তিনটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখব। অর্থাৎ আমরা যে চারটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি, অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি, সেই চারটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। এই চারটার মধ্যে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর দেখব এবং এই উদাহরণগুলো দেখব। তো চলো শুরু করি। প্রথমেই 1 নম্বর দিক। 1 নম্বর ওখানে বলছে 38.25 দশমিক সংখ্যা, এটার বাইনারিটা কি হবে এটা প্রশ্ন করছে। দেখো এইখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে পূর্ণ অংশ, একটা ভগ্নাংশ। দশমিকের সামনের অংশটা হচ্ছে পূর্ণ অংশ এবং পয়েন্টের পরবর্তী অংশটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা এই দুইটা অংশকে আলাদা আলাদা ভাবে নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আমরা পূর্ণাংশটা নিয়ে কাজ করি। পূর্ণাংশটা কি? সেটা হচ্ছে 38। এটাকে আমরা দশমিক থেকে যেহেতু বাইনারিতে রূপান্তর করব, তাই বাইনারির ভিত্তি 2 দ্বারা ভাগ করতে শুরু করব। বাইনারির ভিত্তি 2 দ্বারা যখন আমরা 38কে ভাগ করব, ভাগ করে প্রতিবার ভাগশেষটা নিয়ে আমরা কাজ করব। যেমন 38কে আমরা 2 দ্বারা ভাগ করতে শুরু করলাম। কত হবে? 2 একে 2, বিয়োগ করলে 1 এবং 8, এবং 9 দুগুণে 18, ভাগশেষ 0। এই ভাগশেষ যে 0 আসছে এটা ইম্পর্টেন্ট, এটা আমরা সংরক্ষণ করব। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 19। তাহলে 19 দুগুণে হয় 38। এই 38 থেকে 19 দুগুণে 38 বাদ দিলে 0 পাওয়া যায়, এটাই সেই 0। এরপরে আবার কি? আবার এই 19কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে কত হবে? 9 দুগুণে 18 হয়। তাহলে 9 দুগুণে 18, 19 থেকে সেই 9 দুগুণে 18 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাই 1। প্রতিবার এই অঙ্কটা আবার এইভাবে আমরা করতে পারি, কিন্তু এটা না করে আমরা মুখে মুখে এখানে একবারে করব। সেক্ষেত্রে কি হচ্ছে? আমরা 9 দুগুণে 18 পাচ্ছি। 9 দুগুণে 18, 19 থেকে 9 দুগুণে 18 বাদ দিলে 1। এই একটাকে আমরা, এটাই হলো সেই ভাগশেষ। এভাবে অঙ্ক করলে এখানে 1 আসবে, সেটা আমরা সংরক্ষণ করলাম। আবার 9কে 2 দ্বারা ভাগ করব, তাহলে কি পাবো? 4 দুগুণে 8। 9 থেকে 4 দুগুণে 8 বাদ দিলে আবার 1। আবার 4কে যদি 2 দ্বারা ভাগ করি কি হবে? 2 দুগুণে 4। এই 4 থেকে 2 দুগুণে 4 যদি বাদ দেই, তাহলে আমরা 0 পাবো। 2 কে আবার 2 দ্বারা ভাগ, তাহলে 2 একে 2। এই 2 থেকে 2 একে 2 বাদ দিলে আবার 0। এরপরে সর্বশেষ আবার আমরা এইখানে 1কে 2 দ্বারা কিন্তু ভাগ করা সম্ভব না, কারণ এটা ছোট হয়ে গেছে। ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। কাজেই আমরা এখানে নিশ্চিন্তে 0 বসাবো এবং এই 1কে এই সোজা এই পাশে এখানে নিয়ে চলে আসব। এই 1কে এখানে নিয়ে চলে আসব। এবার ভাগশেষগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে ধীরে ধীরে সাজাবো। এই নিচের একটা হচ্ছে এমএসবি। এমএসবি অর্থ মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে বেশি গুরুত্বের ডিজিট এটি বা বিট এটা। আর সবচেয়ে কম গুরুত্বের বিট হচ্ছে এলএসবি। তাহলে সর্বশেষে আমরা কি পাচ্ছি? সর্বশেষে আমরা পাইলাম 38, যেটা দশমিক ছিল, এর বাইনারি হচ্ছে 100110, 100110। এটুকু বাইনারি আমরা পেয়ে গেলাম। ওকে, এখন এইটার জন্য আবার আলাদাভাবে কাজ করতে হবে। এটা ভগ্নাংশ, যেহেতু 0.25 এটা একটা ভগ্নাংশ, এটার ক্ষেত্রে আমরা ভিত্তি 2 দ্বারা গুণ করে করে আমরা কিছু সংখ্যা সংরক্ষণ করব। তাহলে সেই ভগ্নাংশটা নিয়ে আমরা কাজ করি। এখন এটা তো আমরা পাইছি, এখন এই অংশটা নিয়ে কাজ। তাহলে এটাকে বলবো আমরা ভগ্নাংশ। ভগ্নাংশটা কিভাবে কাজ করব? পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুইটা অংশ নিয়ে আমরা কাজ করব। এই 0.25 এটাকে গুণ করব আমরা 2 দ্বারা। 2 হচ্ছে বাইনারিতে রূপান্তর করতেছি, তার ভিত্তি 2 দিয়ে যদি আমরা 0.25 কে গুণ করি, তাহলে পাবো হচ্ছে 0.50। 0.50 পয়েন্টের সামনের যে অংশটা 0, সেটা এই পাশে সংরক্ষণ করব।
1 বা 2 যা কিছুই আসতো সেটা এই পাশে সংরক্ষণ করব এবং পয়েন্টের পরবর্তী অংশটা এখানেই থাকবে। এটার সাথে আবার আমরা 2 করব, এই পয়েন্টের পরবর্তী অংশের সাথে এই 2 দ্বারা গুণ করব। সামনের যে অংশটা সেটার সাথে কোনো গুণ করা যাবে না। তাহলে 0.50 সাথে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 1.00 এইরকম আসবে। ক্যালকুলেটরে দেখবা 1.0 আসবে। একাধিক জিরো দিলেও প্রবলেম নেই। এখন যখন এই জায়গাতে 0 আসছে তখন আর গুণ করার প্রয়োজন নেই। তাহলে আমরা উপর থেকে নিচের দিকে সাজালেই আমরা 0.25 এর যে বাইনারি মান সেটা পাবো। তাহলে এইখানে উপরের দিকের বিটগুলোই হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচের দিকের বিটগুলো হচ্ছে এলএসবি। কাজেই উপর থেকে নিচের দিকে আমাদের সাজাতে হবে। তাহলে আমরা সর্বশেষ পাচ্ছি কি? সর্বশেষ পাচ্ছি 0.25, যেটা কিনা দশমিক সংখ্যা, তা 0-1 এ রূপান্তর হয়ে গেল, 0-1, এটা বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এবার সর্বশেষ আমরা 38-এর যেটুকু বাইনারি পাইছিলাম এবং 0.25 এর যেটুকু বাইনারি পাইছি, এই দুটোকে একত্রকরণ করে ফাইনালি ফলাফলটা আমরা পেয়ে যাব। তাহলে 38.25 এখান থেকে পাচ্ছি 100,110 পয়েন্ট, এই পয়েন্টের পরবর্তী বাইনারি অংশটা 0.01, এই তো বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এরপরে চলো 2 নাম্বারটা করি। 2 নম্বরে কি বলছে? এইখানেও দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পূর্ণাংশ এবং ভগ্নাংশ। পূর্ণাংশের ক্ষেত্রে কি? পূর্ণাংশ 175, 175, এইটাকে আমরা অক্টালে রূপান্তর করার জন্য 8 দ্বারা ভাগ করতে শুরু করব। তাহলে আমরা যদি 175কে 8 দ্বারা ভাগ করতে শুরু করি তাহলে কি হবে? 8 দুগুণে 16, এখানে আসলো 1, এরপর 5। তাহলে এখন কতবার যায়? 8 দুগুণে 16, 15 থেকে বেশি হয়ে যায়, তাহলে 2 বার যাবে না, একবার যাবে। 8 একে 8, 15 থেকে 8 বাদ দিলে 7। এই ভাগশেষটা আমরা সংরক্ষণ করব। তাহলে ভাগফল হচ্ছে 21, এখানে ভাগফল 21 এবং ভাগশেষ হচ্ছে 7, এটা। এরপরে আবার আমরা এই 21কে 8 দ্বারা ভাগ করতে শুরু করব। তাহলে কি হবে? 8 দুগুণে 16, 3 8 24, 24 তো 21 থেকে বড় হয়ে যাচ্ছে, কাজেই 8 দুগুণে 16, 8 দুগুণে 16 পাচ্ছি। 21 থেকে 8 দুগুণে 16 যদি বাদ দেই তাহলে আমরা 5 পাবো। এই 5টা কিভাবে পাইলাম? এখানে যদি আমরা করতাম তাহলে বিষয়টা এমন হতো যে 21, সেটাকে 8 দ্বারা ভাগ করছি, 8 দুগুণে 16, তাহলে 21 থেকে 16 বাদ দিলে 5। এইটাই আমরা এখানে সংরক্ষণ করতেছি ভাগশেষটা। এবার আবার এই 2কে 8 দ্বারা ভাগ। এখন 2 তো 8 থেকে ছোট হয়ে গেছে, ছোট সংখ্যাকে আমরা 8 দ্বারা ভাগ করছি না, তখন আমরা ভাগফল সরাসরি 0 দিয়ে দিব। অর্থাৎ 8 0 গুণ করলে 0, 2 থেকে সেই 0 বাদ দিলে 2। অত চিন্তার কিছু নেই, যখন সংখ্যা ছোট হয়ে যাবে তখন সেই সংখ্যাটিকে আমরা সরাসরি এই পাশে নিয়ে চলে আসব আর এখানে 0 বসাবো। যখন 8 থেকে এই সংখ্যাটা ছোট হয়ে গেছে তখন আমরা এখানে 0 বসাবো এবং এই সংখ্যাটাকে ডান পাশে নিচে নিয়ে চলে আসবো। এবার নিচ থেকে উপরের দিকে, এটা এমএসবি, এটা এলএসবি, নিচ থেকে উপরের দিকে সাজালে আমরা এটার জন্য কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 175 যেটা কিনা ছিল দশমিক সংখ্যা, এটা পেয়ে যাচ্ছি 257, অক্টালে রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা তো পূর্ণাংশের জন্য করলাম, এইটা ছিল হচ্ছে পূর্ণাংশের জন্য, পূর্ণাংশের জন্য, ওকে, বা পূর্ণাংশের ক্ষেত্রে। এবার আমরা ভগ্নাংশের জন্য কাজ করব। ভগ্নাংশটা কোনটা? 0.15। তাহলে আমরা এই সংখ্যাটাকে জমা করে রাখি, এটা আমাদের প্রয়োজন। 257 মুছে দিচ্ছি। এখন আমরা করব কি? ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ। তাহলে আমরা এখানে দুইটা অংশ লিখবো, একটা হচ্ছে পূর্ণাংশ এবং আরেকটা ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমরা ভগ্নাংশ এখানে কি পাইছিলাম? 0.15। এটাকে গুণ করব কত দিয়ে? এটার ভিত্তি 8, অর্থাৎ আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করছি, অক্টালের ভিত্তি 8, এই জন্য 8 দ্বারা গুণ করব। তাহলে 0.15কে 8 দ্বারা গুণ করলে কত পাওয়া যায়?
তাহলে এটার জন্য আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আমাদের কাছে ক্যালকুলেটর রেডি। তাহলে আমরা পাচ্ছি 1.2, 1.2 এইটা পাচ্ছি। পয়েন্টের সামনের অংশটা 1, এটা এই পাশে লিখবো, আর পয়েন্টের পরবর্তী অংশটা এই পাশে লিখবো। এই পয়েন্টের পরবর্তী অংশটাকে আবার 8 দ্বারা গুণ করব। তাহলে 0.2 এর সাথে যদি 8 গুণ করি তাহলে 8 দুগুণে 16 হয়, তাহলে নিশ্চয়ই আসবে 1.6। ক্যালকুলেটরে গুণ করলে 1.6 পাওয়া যাবে। আবার যদি আমি এটাকে 8 দ্বারা গুণ করি তাহলে 6 8 48, তাহলে 4.8 পাওয়া যাবে। আবার যদি এটাকে আমি 8 দ্বারা গুণ করি তাহলে 8 8 64, তাহলে 6.4 পাওয়া যাবে। এভাবে আমি পাবো। তাহলে কতদূর পর্যন্ত আমি চলতে থাকবো? যতদূর পর্যন্ত না জিরো আসে। এই অংশটাতে যদি জিরো আসে, অর্থাৎ পয়েন্টের পরবর্তী অংশ যদি জিরো আসে, তাহলে আমরা স্টপ হয়ে যাব। অথবা যদি একই সংখ্যা বারবার চলে আসে, যেমন এখানে 0.2, আবার যদি এখানে 0.2 চলে আসতো তাহলেও আমরা থেমে যেতাম। যেহেতু আমাদের এখনো কোনো সংখ্যা রিপিট হয়নি, অর্থাৎ 0.2 বা 0.15, 0.6 এগুলো এখানে রিপিট হয়নি কিংবা জিরো আসেনি, তাই আমরা এটা করতেই থাকবো। কিন্তু আমাদের তো থামতে হবে। আমরা 4 থেকে 5 ঘর পর্যন্ত সর্বোচ্চ, আর 1 ঘর পর্যন্ত যদি আমরা করি তাহলে হয়। যেমন 4 8 3.2, 4 8 32, 3.2 এই পর্যন্ত আমরা থেমে গেলাম। দেখো 0.2 চলে আসছে, এর আগেও কিন্তু এক জায়গাতে 0.2 আসছিল, কাজে আমাদের এখানেই থামতে হবে, এরপরে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন এখানে থামবো কেন? এরপরে এটাকে তুমি যখন 8 দ্বারা গুণ করবা তখন আবার 1.6 আসবে, সেটাকে যখন 0.6 কে আবার 8 দ্বারা গুণ করবা তখন 4.8 আসবে। এই একই জিনিস আবার আসতেই থাকবে, রিপিট হতেই থাকবে, কাজেই আমাদের এখানেই থেমে যেতে হবে। তাহলে আমরা উপর থেকে নিচের দিকে সাজাতে থাকি। এটা হলো এমএসবি আর এটা হলো এলএসবি। এক্ষেত্রে কি হলো? আমরা পাচ্ছি 0.1715 ইকুয়াল টু 11463, 11463। এখন দেখো অঙ্কটা কিন্তু আমাদের থেমে যায়নি, অঙ্কটা চলমান। আমরা আরো অঙ্কটা চালিয়ে যেতে পারতাম। এই জন্য শেষে আমরা 3টা ডট ডট দিব, যাতে করে আমরা বুঝতে পারি যে অঙ্কটা শেষ হয়নি, এটা চলমান আছে। তাহলে ফাইনালি অ্যান্সারটা কি লিখবো আমরা? ফাইনালি লিখবো 175.15 দশমিক সংখ্যা, যার রূপান্তর হয়ে গেল এই আগের অংশটা, অর্থাৎ পূর্ণাংশের যে ফলাফল পাইছিলাম সেটা 257 পয়েন্ট, এখানে পয়েন্ট হবে 11463। এই তো আমরা পেয়ে গেলাম। এবার আমরা 3 নাম্বার প্রবলেমটা দেখব। এটা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার কথা বলছে। তো এখন দশমিক থেকে হেক্সাতে রূপান্তর করতে হলে আমাদের এখানে 2টা স্টেপে কাজটা করতে হবে। একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ অংশটা হচ্ছে 398, এটাকে আমরা ভাগ করব, যেটাতে রূপান্তর করব তার ভিত্তি দ্বারা। এর আগে আমরা বাইনারি করার সময় 2 দ্বারা ভাগ করছি, অক্টালে রূপান্তর করার সময় 8 দ্বারা ভাগ করছি। এবার 16 ভিত্তিক সংখ্যাতে রূপান্তর করব, যেহেতু তাই 16 দ্বারা ভাগ করব। তাহলে 398, এটাকে যদি আমি 16 দ্বারা ভাগ করি কত হবে? 16 দুগুণে 32, এখানে নেমে আসবে 7 এবং 8। এবার কত হবে? 4 16 64, তাহলে 78 থেকে 64 ভিতরে 8 থেকে 4 4, 7 থেকে 6 বাদ দিলে 1, এই হচ্ছে 14 পাইছি। তাহলে বিষয়টা কি হবে? ভাগফল আমরা এখানে লিখবো 24, আর ভাগশেষ টুকু এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আমরা এপাশে সংরক্ষণ করব। তাহলে আমরা এখানে 14 সংরক্ষণ করব। এখন 14 বলে কোনো ডিজিট হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নেই, একটা ডিজিট কিন্তু নেই, কাজে আমরা 14 এর সমকক্ষ ই, 14 এর সমকক্ষ ই, সেটা আমরা এখানে সংরক্ষণ করলাম। আবার এই 24 কে আবার 16 দ্বারা ভাগ করতে হবে। 24 কে 16 দ্বারা ভাগ করলে 16 একে 16, 24 থেকে সেই 16 বাদ দিলে হবে 8। এই 1 কে 16 দ্বারা আমরা ভাগ করব। 1 কে 16 দ্বারা ভাগ করা যায় না, কারণ 1 ছোট। যখন ভাগ করা যায় না তখন নিশ্চিন্তে এখানে 0 এবং এই সংখ্যাটা এই পাশে চলে আসবে। এখন নিচ থেকে উপরের দিকে যদি আমরা সাজাই তাহলে পেয়ে যাচ্ছি 398 এর দশমিক সমকক্ষ হেক্সাডেসিমেল 18
ডি হেক্সাডেসিমেল সংখ্যা, পূর্ণ অংশের হেক্সাডেসিমেল সংখ্যাটি পাওয়া গেল। এখন ভগ্নাংশের ক্ষেত্রে এই পাশে আমরা এখানে লিখে রাখছি আগে থেকে, ভগ্নাংশ ছিল হচ্ছে 0.50, 0.50 কে আমরা আবার গুণ করব 16 দ্বারা। 16 দ্বারা গুণ করলে কত হবে? 5 16 80 হয়, অর্থাৎ 0.5 এটাকে যদি আমরা এমনিতেই 16 দ্বারা গুণ করি, পরবর্তী দশমিকের পরবর্তী জিরোর কোনো মূল্য নেই, এই জন্য লিখলাম না, তাহলে কত হবে? 5 16 80 হয়। দশমিক দশমিক আছে এক ঘর বামে, তাহলে 8.0 আসবে, অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটরে এটা করি 8.0 আসবে। এখন 0 আসছে, এরপরে আবার যদি আমরা 16 দ্বারা গুণ করি, 0 কে যদি 16 দ্বারা গুণ করি তাহলে 0.0 আসবে, আবার এটাকে যদি 16 দ্বারা গুণ করি আবার 0.0 আসবে। কাজে এই অংশগুলো করার দরকার নেই, আমাদের এখানে থেমে যেতে হবে। আমরা বলছিলাম যে এইখানে যদি পয়েন্টের পরবর্তী অংশতে যদি 0 আসে তাহলে থেমে যেতে হবে। তো থামার শর্তগুলো আমি এই পাশে একটু আবার লিখে দিয়েছি। কখন কখন থামবো? পয়েন্টের পরে যদি 0 পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা স্টপ হয়ে যাব। পয়েন্টের পর যদি একই সংখ্যা রিপিট হয় তখনও কিন্তু আমরা থেমে যাব। এর আগের অঙ্কটাতে অক্টালের ক্ষেত্রে তখন আমরা 0.2 প্রথমে একবার পাইছিলাম, শেষে গিয়ে আবার পাইছিলাম, এই জন্য আবার থেমে গেছি। সর্বশেষ যদি এই দুটার কোনোটাই না হয় তাহলে আমরা 5 ঘর পর্যন্ত, অর্থাৎ 5টা সংখ্যা পাওয়া পর্যন্ত কাজটা চালিয়ে যাব। তাহলে আমাদের এখানে যেহেতু 0 পেয়েছি, এখানে আমরা থেমে গেলাম। তাহলে ফাইনালি আমরা এখানে কি পাচ্ছি? 0.50, যেটা কিনা দশমিক সংখ্যা, এর জন্য উপরের থেকে নিচ দিকে যদি সাজাই একটাই মাত্র ডিজিট পাইছি, এটা হচ্ছে 0.8। এটা হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেছে। যেহেতু এখানে আমরা থেমে গেছি, এখানে আর ডট ডট দেওয়ার দরকার নেই, কারণ এরপরে আর কোনো সংখ্যা নেই, আমরা এখানে স্টপ হয়ে গেছি। ওকে, তাহলে ফাইনালি আমরা এই দুটোকে একত্রকরণ করলে কি পাবো উত্তর হিসেবে? এখানে পাইছিলাম 180.8, যা হেক্সাডেসিমেলে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। সামারি এক কথায় যদি আমরা বলি, দশমিক থেকে যখন আমরা বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমেলে যাব, অর্থাৎ ওগুলোতে রূপান্তর করব, সেক্ষেত্রে বাইনারি করার সময় 2 দ্বারা ভাগ পূর্ণ অংশকে এবং ভগ্নাংশকে 2 দ্বারা গুণ। অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা পূর্ণ অংশকে ভাগ এবং ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করে করে আমরা ডিজিটগুলো পাবো। একইভাবে হেক্সাডেসিমেলেও 16 দ্বারা ভাগ এবং গুণ করে এই সংখ্যাগুলো থেকে, অর্থাৎ দশমিক থেকে ওই সংখ্যাগুলোতে রূপান্তর করতে পারবো। তো এই ছিল আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ।